মির্জা ফখরুলের ওপর ক্ষুব্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছেন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না সরকার। অথচ নির্বাচনের আগেই মির্জা ফখরুল বলেছিলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব। মির্জা ফখরুল বলেছিলেন, বিএনপি কোনো প্রতিশোধের রাজনীতি করতে চায় না, আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে বিএনপি সেটা করবে না। যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হয়েও থাকে তাহলে তা তুলে নেওয়া হবে। আওয়ামী লীগও আশা করেছিল নির্বাচনের সমীকরণ মেলাতে বিএনপি তাদের পুনর্বাসনে সহায়তা করবে। এমনকি তৃণমূল পর্যায়ে গুঞ্জন ছিল যে সমঝোতার মাধ্যমে মামলা প্রত্যাহারের পথ প্রশস্ত হতে পারে। তবে মির্জা ফখরুল সাম্প্রতিক বক্তব্যে সেই আশায় গুড়ে বালি ঢেলে দিয়েছেন। সম্প্রতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছেন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলবে না সরকার। এমন পরিস্থিতিতে মির্জা ফখরুলের উপর ক্ষোভ ঝাড়ছেন পলাতক আওয়ামী নেতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পলাতক আওয়ামী নেতা বলেন, মির্জা ফখরুলকে আমি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যাবাদী হিসেবে চিনি। নির্বাচনের আগে ভোটের জন্য লীগের নেতাদের বাড়ি বাড়ি ঘুরছে, লীগের ভোট টানতে মিথ্যা মামলা উঠায় নেবার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু লীগের বিরুদ্ধে সব মিথ্যা মামলার বাদী বিএনপি নেতারা সেটা মনে হয় মানুষ ভুলে গেছিলেন। ফখরুল গতকাল বলছে, লীগ নিষিদ্ধই থাকবে। পলাতক আওয়ামী নেতা বলেন, ফখরুলকে অনেক লিবারেলরা মনে করে গণতন্ত্রের কাটাপ্পা, কিন্তু ফখরুল হচ্ছে চখা রাজাকারের বাচ্চা আর হাজার বছরের শ্রেষ্ঠ মিথ্যাবাদী।